রাত্রি। বিদ্যুৎ নেই। চাঁদের আলো গা ছমছমে হয়ে আছে গঙ্গার পাট। সেই পাড়ে দাঁড়িয়ে থাকা একটি পুরনো দোতলা বাড়ি, সবাই তাকে ডাকে দৃষ্টিহীন বাড়িখে নামে। গ্রামে গুজব, সেই বাড়িতে কেউ চোখ তুলে তাকালে আর চোখ ফেরাতে পারে না, কারণ সে বাড়ির ভিতরে চোখ আছে। জীবন্ত চোখ, যেগুলো মানুষকে দেখে, চেনে আর কেড়ে নেয়। সুবর্ণা, এক তরুণী সাংবাদিক, কলকাতা থেকে এসেছে এই বাড়ির রহস্য ফাঁস করতে। লোককথা, আতঙ্ক, অদ্ভুত মৃত্যু, এই সবই তার লেখার খোরাক। ভয়কে সে কাগজে বন্দি করতে জানে। কিন্তু এই বাড়িতে আসার পর সে নিজেই ধরা পড়বে এক অদৃশ্য চোখের জালে, সেটা তখনও জানে না সে। সুবর্ণা ভাড়া নেয় গ্রামের শেষপ্রান্তে এক হোমস্টে। গ্রামের লোকজন তাকে সাবধান করে, ওদিকে যেও না, ওই চোখ জীবন্ত। সুবর্ণা হেসে উড়িয়ে দেয়া। রাতে সে রেকর্ডার আর ক্যামেরা নিয়ে যায় সেই বাড়ির সামনে। দেখে, দোতলা বাড়ি, ছাদ থেকে লতানো লতা ঝুলছে, ভাঙা জানালা, আর সামনে এক বোবা কুকুর বসে আছে, যেটা শুধু তাকিয়ে থাকে, কখনো ঘেউ ঘেউ করে না। সুবর্ণা ধীরে ধীরে দরজা ঠেলে ঢোকে। ভিতরে পুরনো কাঠের গন্ধ, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে মেঝেতে। দেয়ালের চারপাশে দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, টিক টিক টিক। সে ঘুরে দেখে, কিচ্ছু নেই। কিন্তু একটা বিষয় তার চোখে পড়ে, দেয়ালের এক কোণায় একটা বড় পোর্ট্রেট। একজন বৃদ্ধা মহিলা, চোখগুলো যেন তাকিয়ে আছে ওর চোখে চোখ রেখে। ঘড়িতে রাত 1-2টা। সুবর্ণা দ্বিতীয় তলায় ওঠে। সেখানে একটা ঘরে একটা আয়না ঝুলছে। সে ক্যামেরা চালু করে নিজের ভিডিও তোলে। হঠাৎ দেখে, আয়নায় সে একা নয়। তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, মুখ দেখা যায় না, শুধু দুটো বড় বড় চোখ। সে পেছনে ঘোরে, কেউ নেই। আবার আয়নায় দেখে, সেই চোখ, এবার মুখও স্পষ্ট হচ্ছে, পুরনো রক্তমাখা শাড়ি পরা এক মহিলা, চোখ দুটো রক্তবর্ণ। সুবর্ণা দৌড়ে নিচে নেমে আসে। কিন্তু দরজা বন্ধ। কুকুরটা এখনও বাইরে বসে আছে, চোখে তাকিয়ে আছে তার দিকে, এবার কুকুরটার চোখেও রক্ত জমে উঠেছে। এক সময় সে দেখতে পায়, দেয়ালে সেই ছবির চোখ থেকে জল পড়ছে। কিন্তু জল লাল। রক্ত। পরদিন সকালে সুবর্ণা গ্রামের এক বৃদ্ধার সঙ্গে দেখা করে। তিনি বলেন, এই বাড়ির মায়ের নাম ছিল পদ্মাবতী। ও ছিল খুব রাগী মহিলা, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইত। ওর ছেলে শহরে গিয়ে প্রেম করে এক অন্ধ মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পদ্মাবতী রাজি হয়নি। এক রাতে ছেলে মেয়েটিকে বাড়ি নিয়ে আসে। রেগে গিয়ে পদ্মাবতী মেয়েটির চোখ উপড়ে নেয়। সেই থেকে যেই কেউ প্রেম করে বা চোখে চোখ রাখে, পদ্মাবতীর অভিশপ্ত চোখ তার জীবনের আলো কেড়ে নেয়। সুবর্ণা কলকাতায় ফিরে যায়। কিন্তু শান্তি মেলে না। রাতে ঘুমোতে গেলেই স্বপ্নে সেই চোখ। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে সেখানে অন্য কারো মুখ। এক রাতে সে তার ক্যামেরার ভিডিও খোলে, দেখে সে যেদিন বাড়িতে ঢুকেছিল, তার ঠিক পরে সেই বৃদ্ধা, পদ্মাবতী, দরজা দিয়ে ঢুকেছে। অথচ সে তো কাউকে দেখেনি। একদিন সকালে সুবর্ণার বন্ধুরা তাকে খুঁজে পায় তার ঘরে, গায়ে আছড়ের দাগ, ঘরের আয়না ভাঙা, আর তার চোখ ফাঁকা। কোনো আলো নেই। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার মুখে শুধু এক কথা, সে আমার চোখ চেয়েছিল, আমি দিয়েছি। আজও রায়গঞ্জের সেই বাড়ি খোলা। রাতের আধারে আয়নায় তাকালে কেউ কেউ বলে, এক তরুণীর মুখ দেখা যায়, চোখ নেই, কিন্তু ঠোঁটে এক লুকোনো হাসি।